টঙ্গীর তুরাগ তীরে চলছে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন। লাখো মুসল্লির এবাদত বন্দেগিতে মুখর পুরো ইজতেমা ময়দান। দেশ বিদেশের আলেম আর তাবলিগ জামায়াতের মুরব্বীদের হেদায়েতি বয়ানের পাশাপাশি বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা চলছে ময়দানের মঞ্চ থেকে। মুসল্লিরাও মগ্ন হয়ে শুনছেন সেগুলো। ইজতেমায় এখন পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ বাদ আসর ইজতেমা মাঠে অনুষ্ঠিত হবে যৌতুকবিহীন গণবিয়ে। টঙ্গী মাঠ থেকে আরও জানাচ্ছেন জুনায়েদ আল হাবিব। যমুনা রাইস কুকারে আছে 3-in-1 ফাংশন। যমুনা রাইস কুকার, স্মার্ট রান্নায় আধুনিক জীবন। বাদ ফজর পাকিস্তানের মাওলানা খোরশেদ আলমের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা। এরপর তালিম তশকিলের পাশাপাশি খিত্তায় খিত্তায় চলে তাবলিগ জামায়াতের বিভিন্ন আনুষ্ঠানিকতা। আগত মুসল্লিরা বলছেন, মহান রবের সন্তুষ্টি অর্জনের পাশাপাশি পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ইহকালের শান্তি আর পরকালের মুক্তির পথের সন্ধানেই মূলত এই ময়দানে হাজির হয়েছেন তারা। মুসল্লিরা বলছেন, এখান থেকে যে জ্ঞান তারা অর্জন করবেন সেগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আখেরি মুনাজাত শেষে এই ময়দান থেকে ছড়িয়ে পড়বেন বিশ্বের বিভিন্ন প্রান্তে। দুনিয়াতে আসছি একমাত্র আল্লাহ হুকুম মানার জন্য, নবীর তরিকা চলার জন্য। দুনিয়াতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তরিকা আমাদের মানিয়া চলতে হইব, যে দুনিয়াও শান্তি আখিরাতেও শান্তি। এখানে আসছি হেদায়েত হওয়ার জন্য এবং শিক্ষার কোনো শেষ নেই। আল্লাহর রাস্তায় আসছি শিক্ষা অর্জনের জন্য। আমরা প্রত্যেক বছর আই দিনের কাজে আল্লাহকে খুশি রাজি করার জন্য। ইসলাম যে সুমহান আদর্শ, ভ্রাতৃত্ব আর ঐক্যের শিক্ষা দেয়, সেই আদর্শকে ধারণ করে সকল ভেদাভেদ ভুলে সবাই যাতে আবারও একই পতাকার নিচে এসে দিনের দাওয়াতে শামিল হন, সেই প্রত্যাশাও করছেন আগত মুসল্লিরা। আমরা চাই সবাই একসাথে মিলেমিশে আমরা ইজতেমা করার জন্য। তারা যদি আবার আসতে চায় আমাদের সাথে একসাথে আমরা ইজতেমা করতে চাই। উলামায়ে কেরাম যেদিকে আছে আমরা সেদিকে আছি ইনশাআল্লাহ। আখেরি মোনাজাতের আগে আমরা 6টা থেকে 300 ফুটের মাথায়, দৌড় ব্রিজের মাথায় এবং ভুগরা মাথায়, এই যে বাকি যে ভিতরে যে অঞ্চলটুকু সেই অঞ্চলে সকল প্রকার যানবাহন আমরা বন্ধ রাখবো। মোনাজাত করে তারা যখন চলে যাবে তখন আস্তে আস্তে আমরা সব কিছু স্বাভাবিক হলে আবার যান চলাচল আমরা নির্বিঘ্ন করে দিব এবং স্বাভাবিক করে দেব। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমার প্রথম পর্ব। মোনাজাত পরিচালনা করবেন তাবলিগ জামায়াতের মুরব্বী মাওলানা জুবায়ের। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, টঙ্গী, গাজীপুর। যমুনা রাইস কুকারে আছে 3-in-1 ফাংশন। যমুনা রাইস কুকার, স্মার্ট রান্নায় আধুনিক জীবন। টঙ্গীর তুরাগ তীরে আছেন আমাদের সহকর্মী জুনায়েদ আল হাবিব। আমরা তার কাছে যাচ্ছি। জুনায়েদ, কাল তো মোনাজাত হবে, ঠিক কখন মোনাজাতটি শুরু হবে? আর আপনি তো মাঠে আছেন, মাঠের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? আফসানা, আসলে কিছুক্ষণ আগে জোহরের নামাজ শেষ হয়েছে। এই মুহূর্তে আসলে যদি টঙ্গী ইজতেমা মাঠের অবস্থা আপনাকে বলি, সেটি হচ্ছে আসলে ময়দানের মূল স্টেজ থেকে এখন আম বয়ান চলতেছে এবং এই বয়ান করছেন ভারতের মাওলানা ইসমাইল গোদরা এবং তিনি আসলে হিন্দিতে মূলত বয়ানটি করছেন এবং তার সেই বয়ান বাংলায় একজন অনুবাদ করে দিচ্ছেন। আর যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন যে আসলে আগামীকাল কখন নাগাদ মোনাজাত হবে, তবে তার ঠিক নির্দিষ্ট সময় কিন্তু এখনো সেভাবে আসলে বলা যায়নি হয়তো, তবে তারা ধারণা করছেন 9টার আগেই মূলত মোনাজাত শুরু হবে এবং সেটি 9টা থেকে 9:30টার মধ্যে এই বছরের 58তম বিশ্ব ইজতেমার যে প্রথম পর্বের আনুষ্ঠানিকতা সেটি কিন্তু কাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। তো আফসানা, আসলে বলে রাখি, এবার 3টি পর্বে মূলত ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে, যার কারণে আমরা অন্যান্য বছর সাধারণ মানুষের যে কিছুটা ভোগান্তি দেখি এবছর বলা যায় একেবারেই নেই। খুবই সুশৃঙ্খল এবং যারা এখানে আগত মুসল্লিরা রয়েছেন তারা তাদের বয়ান শোনা থেকে শুরু করে তাবলিগ জামাতের যে বিভিন্ন কার্যক্রমগুলো রয়েছে সেগুলো খুব নির্বিঘ্নে করতে এবং সকাল থেকে আমরা আসলে ইজতেমা মাঠেও ভেতরেও প্রবেশ করি। আপনি জানেন যে আসলে বিগত কয়েক বছর ধরেই ভেতরে সাংবাদিকদের প্রবেশের বিষয়টি কিছুটা সহজ করা হয়েছে, যেটা অন্যান্য বছর ছিল না। তো আমরা ভেতরেও দেখেছি আসলে সাধারণ যে মুসল্লিরা রয়েছেন তারা খিত্তায় খিত্তায় ভাগ হয়ে তাদের যে আমিররা রয়েছেন, তাদের দলনেতা যারা রয়েছেন তারাও কিন্তু গ্রুপ হয়ে
বিভিন্ন বয়ান দিচ্ছেন, বিশেষ করে তাদের যে একটি মূল আনুষ্ঠানিকতা থাকে তশকিলের বিষয়টি, অর্থাৎ যারা এখানে ইজতেমা মাঠে আসছেন তাদের মধ্য থেকে আসলে সবাই দাওয়াতে তাবলিগের দাওয়াত নিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বেন না, তার মধ্যে মুসলিমও কিছু লোক যারা আসলে আগ্রহী যে এখান থেকে নিজ গ্রামে না ফিরে আসলে বিভিন্ন জেলায় গিয়ে তারা এই দিনের দাওয়াতটি আসলে পৌঁছে দিতে চান, সেই তশকিলের বিষয়টি কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন খিত্তায় সেটি করা হচ্ছে। এবং আজকের একটি বড় আনুষ্ঠানিকতা রয়েছে যে বাদ আসর মূলত আজকে এখানে যৌতুকবিহীন গণবিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং সেই গণবিয়ে পড়াবেন আসলে যেই তাবলিগের যেই অংশটির মূলত এই ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে সেই অংশের প্রধান হিসাবে যাকে মানা হয় বাংলাদেশের মাওলানা জুবায়ের, তিনি আসলে এই গণবিয়ে পড়ানোর কথা রয়েছে। তো সব কিছু মিলিয়ে আসলে এখানে ইবাদত বন্দিগিতে এখন পর্যন্ত মুখর হয়ে রয়েছে এই টঙ্গীর তুরাগতীর। দর্শক, টঙ্গী থেকে জানছিলাম বিশ্ব ইজতেমার খবর। যমুনা রাইস কুকারে আছে 3-in-1 ফাংশন। যমুনা রাইস কুকার, স্মার্ট রান্নায় আধুনিক জীবন।